ভাইজান, আজকে এই প্যান্ডেলে আমরা যারা আছি, আমরা প্রত্যেকে জানি আমরা কে কত দোষী। জানি কি জানি না বলেন না, কিন্তু আশ্চর্য বিষয় হলো সবে বরাতে কাঁদি, সবে কদরে কান্না করি, গোটা রমজান মাস কান্না করি, ঈদের জামাতের পরে কান্না করি, তাহাজ্জুদেও মাঝে মাঝে কান্না করি, কিন্তু দোষ শুধরাতে পারি না। দেখি আগের জায়গায় আমি ঠিকই সেই দোষী আছি, আমার দোষ আমি শুধরাইতে পারতেছি না। হয়তো এদিক থেকে আটকে আছি, অথবা ওই দিকে আটকে আছি, অথবা দেশের সমস্যায় আটকে আছি, সমাজে আটকে আছি, কোনো একটা জায়গায় আমি এমন জায়গায় আটকে গেছি, দোষ শুধরাতে পারি না। তো ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যে ব্যক্তি অন্যের দোষ ধরা আজকে বন্ধ করবে, কালকে থেকে আল্লাহ তাকে যত বড় দোষ হোক এটা নিজেরটা নিজে শুধরিয়ে ফেলার ক্ষমতা দিয়ে দেবে। ভাই, ওমর ফারুকে আজম কে? আই হাই হাই, আল্লাহ আল্লাহ, যার সামনে গিয়ে ইমামে হযরতে ইমামে হাসানে হোসাইনে পাক বলছেন, নামেন, আমার বাবার মিম্বর থেকে নামেন। সুবহানাল্লাহ, আপনি বলেন নাই? আরো জোরে। হযরত ওমর ফারুকে আজম, মুরিদ ও মুরাদ মুস্তাফা, মেহবুব ও মুহিব্বে মুস্তাফা, যার শান এমন, যার মুখের লাইনকে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। উনি বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ ওই কথাটা কবুল করে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। নবীজি বলেছেন, ওয়া উমরু হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি, ওমর হলো আমার বন্ধু, সে কথা বলবে আমার ভাষায়। উনি যখন ইমামে হোসেন পাক বলছেন নামেন, এটা আমার বাবার মিম্বর, হযরত ওমর ফারুক আজম নেমে গেলেন আস্তে করে। মাওলা আলী বলতে লাগলেন, হযরতে ওমরকে কিছু মনে করবেন না, সে ছোট মানুষ, বুঝে নাই, সে ছোট মানুষ বুঝে নাই। তো হযরত ওমর ফারুক আজম বলছেন, না না না, সে তো ঠিকই বলেছে, এটা তো তার বাবার মিম্বর, আমি ওমরের কি অওকাত আছে? এত বড় আজিমুশ শান 22 লক্ষ বর্গ মাইলের শাসক আমার নবীর নওয়াসাকে জীবনের চেয়ে বেশি মোহাব্বত করতেন। আজকে একদল সাহাবার আহলে বাইতকে ভাগ করে ফেলতে চায়। বুখারীর বর্ণনা, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাকারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন কারাবাতি, নবীজির আহলে বাইত, নবীজির ঘরের সদস্যরা আমি আবু বকরের কাছে আমার বাবার চেয়ে, আমার মায়ের চেয়ে, আমার সন্তানের চেয়ে, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের চেয়ে বেশি প্রিয়, আমি তাদেরকে বেশি মোহাব্বত করি। আজকে আপনি সাহাবায়ে কেরাম আর আহলে বাইতের মাঝখানে পার্থক্য করেন। হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিনের দিন ঈদ চালু করতে চাচ্ছেন, ফিতনা করতে চাচ্ছেন। আপনাদেরকে জানাতে চাই, ইতিহাস পড়ে দেখেন, হযরত ওসমান গনি যুন্নুরাইন যেদিন হযরত ওসমান গনি যুন্নুরাইনের শাহাদাতের দিন 18 জিলহজ আপনারা ঈদ পালন করতে চাচ্ছেন, হযরতে মাওলা আলীর বেলায়তের অভিষেক বলে আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা কি ইতিহাস পড়েননি? যেদিন হযরত ওসমান গনি যুন্নুরাইনকে ওই বিদ্রোহীরা হামলা করবে, সেদিন মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম দুই সন্তানকে বলেছেন, হাসান ও হুসাইন পাককে, যাও ওসমান গনি যুন্নুরাইনের ঘরের গেটে গিয়ে ওনাকে পাহারা দাও। ওরা দুই ভাই এসে ওনারা নওয়াসায়ে রাসূল পাহারা দিয়েছিলেন হযরতে ওসমান গনি যুন্নুরাইনকে। ভাইজান, যদি মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, এই কথা বলার কারণে যদি ঈদ করতে হয়, তাহলে কোরআনে সিদ্দিক আকবরের শানে নাজিল হয়েছে, সানি ইসনাইনে ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই ওই দিনও ঈদ পালন করতে হবে, যেহেতু কোরআনে নাজিল হয়েছে ওয়াত্তাখাযাল্লাহু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হযরত ওমর ফারুক আজমের মুখের কথা আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন, ওই দিন ঈদ পালন করতে হবে। নবীজি বলেছেন, উসমানুম মিন্নি ওয়া আনা মিন উসমান, উসমান আমার থেকে, আমি উসমান থেকে। নবীজি বলেছেন, আমার কাছে যদি 40টা কন্যা থাকতো, আমি একটার পর একটা
একটার পর একটা ওসমানকে বিয়ে দিয়ে দিতাম। সেই দিনও ঈদ পালন করতে হবে। ভাই, ইসলামের মধ্যে ফিতনা করার কোনো দরকার, আরো যেমন কোনো দরকার, আমাদের জন্য ঈদে মিলাদুন নবী যথেষ্ট। ঠিক কিনা বলেন? কষ্ট হয়ে গেছে আপনাদের? আমি আহলে বাইতে রাসূলের শানের ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটা বিরিয়ানির পোটলা দিচ্ছি, কিন্তু এটা গিট করে রেখে দিতে হবে। ঠিক কিনা বলেন? একটা দিয়েছি, অন্যের দোষ ধরা কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? আজকের 10 দিন ব্যাপী আশিয়ার সোহাদায়ে কারবালা মাহফিলের প্রথম দিন, বছরের প্রথম দিন, হিজরি আরবি বছরের প্রথম দিন, আমরা শপথ করছি আজকের পর থেকে আর অন্যের দোষ আমরা ধরব না, ইনশাআল্লাহ বলেন। এরপর ইমামে হাসান পাকের আরেকটা কোয়ালিটি বলবো ভাই, টাইম কি আছে ভাই? জি, উনি একবার উযু করছিলেন। এই ঘটনা এসেছে, কিতাবের নাম হলো বাশারাতুল মাহবুব বিতাকফিরিজ যুনুব। লেখকের নাম আল্লামা ওজিউদ্দিন আজরাই দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাব জামিয়ার লাইব্রেরিতে আছে, আপনারা গেলে পেয়ে যাবেন কখনো। ইমামে হাসানে পাক ওনার এক খাদেমকে সাথে নিয়ে উযু করছেন। দেখতে পেলেন উযুর ঠিক পাশে একটা রান্না করা গোশতের টুকরা পড়ে আছে। ভাই, গল্প নয়, দলিল দিয়েছি কিনা? জি। ইমাম হাসানে পাক ওই গোশতের টুকরা কুড়িয়ে নিয়ে ওনার খাদেমের হাতে দিয়ে বললেন, এটা রাখো, আমি উযু শেষ করে তোমার কাছ থেকে নিয়ে নেব। ওই রান্না করা গোশতের টুকরাটা খাদেম পাওয়ার সাথে সাথে খেয়ে ফেলেছে, কারণ ফজিলত সম্পর্কে বয়ান আগে শুনেছে। ইমামে হাসানে পাক দেখে বলে, গোশত কই? কই, হুজুর আমি তো খেয়ে ফেলেছি। বলে, হাই হাই হাই, তোমাকে তো আমি আর খেদমতে রাখতে পারবো না। বলে, কেন হুজুর? কারণ কোন নিশ্চিত জান্নাতীকে আমি কিভাবে আমার খাদেম বনাইয়া রাখবো? বলে, হুজুর কিভাবে? বলে, কারণ যেই ব্যক্তি রান্না করা গোশতের টুকরা মাটি থেকে কুড়িয়ে খায়, আল্লাহ তার অতীতের গুনাহগুলো সব মাফ করে দেয়। ভাই, আহলে বাইতে রাসূলের জীবনী, আই হাই হাই হাই, এক একটা ঘটনা, এক একটা বিষয়গুলো পৃথিবী পরিবর্তন করার মতো।